এই দেখো বন্ধুরা, আমি ঐশ্বর্যাকে নিয়ে না একটুখানি বাজার করতে বেরিয়েছি। কালকে গণেশ পুজো করব। আর এই যে আমাদের পাড়ার ঠাকুর আসছে, কি ভালো লাগে না দেখতে। অনেক বড়। এত রাত করে আসা হবে? ছোট যা ছিল সব বিক্রি হয়ে গেছে। ও অনেক ছিল, ছোট মালা বানি বানি রেখে। তো আমার ফুল টুল সব কেনা হয়ে গেছে বন্ধুরা। এবার একটুখানি লাড্ডুর দোকানে যাব, ওখানে যা যা কেনার প্লাস দশকর্মাগুলো বাকি আছে সব কিনে নিয়ে একেবারে বাড়ি যাব। মোদক তিনটে দিও না, তিনটে মোদক কেন? দুটো মোদক আর লাড্ডু কত কত আছে তুমি? ব্যাস মোয়া দিয়েছে একটা। মোয়া কোনটা দেবো, মুড়ি না চিড়ে? চিড়ের মোয়া। এখন দেখো বন্ধুরা, প্রায় 5টা বাজে। আমার অনেক আগে ঘুম ভেঙে গেছে, তো উঠে পড়েছি। অঙ্কিতার টিফিনগুলো করে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাব সব জোগাড় করতে পুজোর। ঠাকুরমশাই বলেছে 8টার মধ্যে চলে আসবে, কারণ আরেক জায়গায় পুজো আছে, তো আমার পুজোটাই সবার প্রথমে করবে। আর এই যে যারা মর্নিং ওয়াক করে তারা একটুখানি হাঁটছে রাস্তা দিয়ে, হালকা আলো ফুটছে দেখো আকাশে, কি ভালো লাগে না এই শান্ত পরিবেশটা। তাড়াহুড়ো করে তো যাই হোক জোগাড়টা হয়ে গেছে, আমার ঘরের ঠাকুর পুজো হয়ে গেছে। এখন কিন্তু 8টা 10 বাজে জানো, তো অলরেডি ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। শুভ সকাল এখন করলাম। এই ঠাকুরমশাই গেল, তারপরে সবাইকে প্রসাদ দিয়ে নিজে একটু জল খেলাম, প্রসাদ খেলাম। আর গণেশ পুজোটা না আমার অক্ষয় তৃতীয়া হয়, এবছর অক্ষয় তৃতীয়া হয়নি, তোমার এই সিদ্ধিবিনায়ক পুজোতেই করলাম আর কি। তো হঠাৎই ঠিক হয়েছে, তারপরে বাজার টাজার করে এনে পুজোটা করে নিলাম। পুরো একদিনের মধ্যে পুজোটা করেছি জানো, মানে করব কোনো কথাই ছিল না। হঠাৎ করেই ঐশ্বর্য বললো, মা তোমার এত ইচ্ছে হচ্ছে এবার অক্ষয় তৃতীয়া পুজোটা করোনি, তো গণেশ পুজোটা করো না। আমি বললাম যে দূর, একদিন আগে ঠাকুরমশাইকে তো পাবো না। তো বলে তুমি ফোন করো, যে পুজো করো ওর নাম নয়ন, মানে তুমি নয়ন কাকুকে ফোন করো, দেখো না নয়ন কাকু সময় দিতে পারে কি না। এবার যথারীতি ওকে ফোন করেছি, তো বললো যে দেখো আমি তো করে দিতে পারি, কিন্তু সকাল 8টার মধ্যে তোমাকে জোগাড় করতে হবে, নইলে হবে না, কারণ তারপরে আমার আরও বাড়িতে পুজো আছে। এবার সকাল 8টার মধ্যে অঙ্কিতার আজকে অফিস, আর যেহেতু ব্যাংকে চাকরি করে, ওর সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেটা ছুটি থাকে, তাছাড়া তো ওর ছুটি থাকে না, তো আজকে ওর ছুটি নেই। তখন অঙ্কিতাকে বললাম, বাবু তুই আজকে তাহলে অফিস ক্যান্টিনেই খেয়ে নিস, আর ও গিয়ে যে টিফিনটা খায় সেটা করে দিয়েছি। তাড়াতাড়ি করে ভোরবেলা আমার জানো 4:30টার মধ্যে ঘুম ভেঙে গেছে, কারণ 8টার মধ্যে পুজোর জোগাড় করতে হবে, মেয়ের অফিস, কোন দিকে যাব। আর ঐশ্বর্যাকে আজকে আমি বললাম টিউশন যেতে হবে না, আজকে থাক, ঘরে থাক, আমার সঙ্গে হেল্প করবি। যাই হোক, তো ওপর নিচ করে তো মানে খুব খাটনি পড়ে গেছে। তো এখন তো সন্ধে হয়ে গেছে, আর সব টুনি লাইটগুলো না কি সুন্দর জ্বালিয়ে দিয়েছে দেখো, তো কি সুন্দর লাগছে দেখতে চারপাশটা। আর বৃষ্টি হচ্ছে জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ হয়েছে। কি গরম পড়েছিল সারাদিন, যে এত ঘেমেছি যে বলার না।
তো যাই হোক, আমার ভিডিওটা তো আমি এখানেই শেষ করব বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। আর আমি তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। তো আজকের মতো